আসসালামু আলাইকুম। রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা জানবো কিভাবে মাটির মান, মাটির গঠন, মাটির কোয়ালিটি অথবা মাটির পিএইচ মান, এছাড়াও মাটিতে যদি অতিরিক্ত মাত্রায় পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি, চলুন জেনে নেই। যাদের মাটিতে অতিরিক্ত পরিমাণে পোকামাকড়ের উপদ্রব, এর পাশাপাশি শামুকের উপদ্রব আছে, এছাড়াও দিন দিন মাটির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে, মাটির আর্দ্রতা ঠিক নেই, মাটির গঠন ক্ষমতা ঠিক নেই, এর পাশাপাশি মাটির পিএইচ মানটা আপনারা ঠিক করতে চাচ্ছেন, তাদের জন্য একমাত্র সমাধান অথবা একমাত্র উপায় ঝিনুক গুঁড়াটা ব্যবহার করা। ঝিনুক গুঁড়া ব্যবহার করার ফলে কিন্তু এটি আপনার মাটি গঠন কাঠামোটা গঠন ঠিক করার পাশাপাশি কিন্তু আপনার মাটিতে থাকা যে পোকামাকড়গুলো আছে সেই পোকামাকড় উপদ্রবটা কিন্তু কমাবে। এর পাশাপাশি কিন্তু এটা আপনার অণুজীবের সংখ্যাটা বৃদ্ধি করবে, যে অণুজীবের সংখ্যাটা বৃদ্ধি করার ফলে আপনার গাছের মধ্যে প্রপারলি পুষ্টি, প্রপারলি খাবারটা সরবরাহ করবে। এছাড়াও কিন্তু ঝিনুক গুঁড়ার আরেকটি বেস্ট কোয়ালিটি অথবা বেস্ট কাজ এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে থাকে। যদি আপনার মাটিতে কোনো প্রকার ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে সেই ঘাটতিটাও কিন্তু ঝিনুক গুঁড়া ব্যবহার করবে। এটা মূলত গাছের মাটিকে ঝরঝরে, গাছের মাটির পিএইচ মান, আর্দ্রতা ঠিক, কাঠামো গঠন, এমনকি আপনার মাটির যেন কোয়ালিটি ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন কম হয়, শামুক প্লাস পোকামাকড়ের যেন উপদ্রবটা কম হয়, এটার জন্য ব্যবহার করা হয়। আপনারা কিন্তু সব টাইপের গাছের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, একেবারে উইদাউট সাইড ইফেক্ট, পরিবেশ বান্ধব কিন্তু একটি ফার্টিলাইজার আপনারা পেয়ে যাচ্ছেন। যদি ব্যবহার বিধি নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমি বলবো প্রতি 2.5 কেজি মাটিতে হাফ মুঠ, আর 5 কেজি মাটিতে যদি আপনারা 1 মুঠ করে ঝিনুক গুঁড়াটা প্রতি মাসে একবার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের মাটিটা অনেক বেশি ভালো থাকবে। আর গাছের মাটি ভালো থাকলে কিন্তু আপনার গাছটা অবশ্যই দিন শেষে ভালো ফলন দিবে। যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা রংধনু সম্ভার পেজ থেকে ঝিনুক গুঁড়াটা খুবই সাশ্রয়ী মূল্যের মধ্যে পারচেস করে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।